বাণিজ্য যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র কানাডার সম্পর্কে নতুন করে উত্তেজনা। কানাডার গাড়ি, মোটর পার্টস ও ইস্পাত আমদানির উপর 50% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার অন্টারিওর প্রিমিয়ার ডক ফোর্ড। পাল্টাপাল্টি হুমকিতে উত্তর আমেরিকার দুই প্রতিবেশীর সম্পর্ক এখন নতুন সংকটে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। আগামী বছরের 1 জানুয়ারি থেকে কানাডায় তৈরি গাড়ি, ট্রাক, মোটর পার্টস ও ইস্পাতের উপর শুল্ক বাড়িয়ে 50% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দেন অন্টারিওর প্রিমিয়ার ডক ফোর্ড। ফোর্ডের হুমকি, যুক্তরাষ্ট্র কানাডার উৎপাদন শিল্প ধ্বংসের চেষ্টা করলে অন্টারিও মার্কিন অঙ্গরাজ্যে বিদ্যুতের দাম বাড়াতে কিংবা সরবরাহ পুরোপুরি বন্ধ করতে পারে। অন্টারিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 15 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করে। জবাবে ট্রুথ সোশ্যালে ফোর্ডের বক্তব্যকে ফাঁকা বলি বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। কানাডার নেতাদের সোজা লাইনে আসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন কানাডা যুক্তরাষ্ট্রকে ছাড়া টিকতে পারবে না। তবে পিছিয়ে নেই ফোর্ডও। ট্রাম্পের হুমকিকে তোয়াক্কা না করে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন তিনি। অটোয়ার প্রতি জ্বালানি তেল, পটাশ ও কৌশলগত খনিজ সম্পদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা বিবেচনায় আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্য কানাডা সবচেয়ে বড় বিদেশি বিদ্যুৎ সরবরাহকারী। 2025 সালে কানাডা থেকে প্রায় 24.5 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ আমদানি করে যুক্তরাষ্ট্র। জাতীয় চাহিদার মাত্র 0.2% হলেও নিউ ইয়র্ক, মিশিগান ও মিনেসোটার মতো সীমান্তবর্তী অঙ্গরাজ্যে কানাডীয় বিদ্যুতের গুরুত্ব অনেক বেশি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির অভিযোগ, ওয়াশিংটন তাদের গাড়ি শিল্প ধ্বংসের চেষ্টা করছে। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি, কিন্তু দিতে চেয়েছে খুব কম। ফলে শুল্কের পাল্টাপাল্টি হুমকির সঙ্গে এখন বিদ্যুৎ ও খনিজ সরবরাহ হয়ে উঠেছে দুই দেশের বাণিজ্য যুদ্ধের নতুন হাতিয়ার। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।